নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, তোমরা দেখো তেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে। তোমাদের আর কি বলবো আমি। আর দূরে পায়রাগুলোর যে কি কঠিন কষ্ট, যে তোমাদের কি বলবো। ওই দেখো, দেখেছো তো? ভীষণ কষ্ট। এই পাখি, পশু পাখি, জন্তু জানোয়ারদের এই শীতকালে যে কতটা কষ্ট হয় এখন দেখে কিন্তু বুঝতেই পারছি। আর এত হাওয়া, কিন্তু এই দুষ্টু পায়রাগুলো আমার গোটা ব্যালকনিতে নোংরা করে ফেলেছে। কারণ ওদের তো ঠান্ডা লাগলে তো কী করবে, ওরা যখনই যে বাড়ি পাচ্ছে ফাঁকা ঢুকে পড়ছে, যা পাচ্ছে সেই এসে গাছ থেকে মাটি থেকে তুলে তুলে ফেলছে। এটাই গো। আর আমার কিছুটা গাছও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু কুয়াশা পড়ছে, দেখতেই পাচ্ছ। আর সকালটা অনেকটাই তো, সেই জন্য আর দেখো একটা পায়রা কিন্তু এখানে বসে আছে। বেচারা ঠান্ডায় কি করবে বলো। আর কি কুয়াশা, দেখেছো তো তোমরা? প্রচণ্ড কুয়াশা বন্ধুরা, প্রচণ্ড। যেমন ঠান্ডা তেমন কুয়াশা তেমন হাওয়া, 3 রকমের জিনিস একবারে। দেখো আমার ফোনে ভালো করে এফেক্ট আসছে না, কিন্তু যতটা পারলাম তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই দেখো দুষ্টু পায়রার কারবার, দেখেছো তো? প্রচুর দুষ্টুমিগিরি করেছে। আর এবার দেখো আমি কিন্তু 1 কাপ চা নিয়ে কিন্তু চলেই আসছি। আর সামনে আসছে নতুন বছর, সঙ্গে কিন্তু কিছু কাজ করতেই হবে। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চা রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে বসবো। তার আগে আমার এই পুচকু মাছগুলো আছে, আমার ফেভারিট ভালোবাসার জিনিস। আমার জন্তু জানোয়ারকে জানোই ভালোবাসি। তার মধ্যে একটা এখন এসে গেছে আমার বাড়িতে মাছ। আর ওদের কত ঠান্ডা লাগছে দেখো। ওরা কিন্তু উপর আর নিচ করে ঘুরে বেড়াচ্ছে। কি যে ভালো লাগে ওদেরকে দেখতে, তোমাদের আর কি বলবো আমি। তো এই দেখো ওদেরকে রেখে দিলাম, খাবারটা দিয়েই দিলাম। ওরা কিন্তু কুটকুট করে খাচ্ছে। আর এদিকেও কিন্তু আমি চা নিয়ে বসে পড়লাম। আর সামনে আসছে নিউ ইয়ার। তোমরা কে কী করছো সেটা কিন্তু তোমরা সবাই জানাবে। কারণ নিউ ইয়ারে অনেকজনের অনেক রকম প্রোগ্রাম থাকে। কিন্তু আমার আর প্রোগ্রাম কি? আমার প্রোগ্রাম সেই একই, ঘর গুছানো, ঘরের কাজ করা, এইসবই। তা বাবা এখন কী করবো তা ঠিক নয়, আগে আমি 1 কাপ চা নয় খেয়েই নিই। আর দেখো কাঁচা লঙ্কা, 2 জায়গায় কাঁচা লঙ্কা তোমাদের দেখাচ্ছি। প্রচুর কাঁচা লঙ্কা, এগুলো বাটবো বলে ফ্রিজ থেকে দেখো বার করে রেখে দিয়েছি। আর সামনে চিলমিলিতে কিছুটা পাকা লঙ্কা একসঙ্গেই বাটবো, জানো তো? কাঁচা পাকা দুটোকেই আলাদা করে রেখেছি, কিন্তু বাটার সময় একসঙ্গে কিন্তু বাটবো। আর মাছগুলো দেখি আর চা খেতে কিন্তু বেজায় লাগে, কারণ এই ঠান্ডায় ব্যালকনিতে আর যেতে পারছি না গো, সেজন্যই। আর 1 কাপ চা খাচ্ছি আর মাছ মাছ মানে দেখছি। আরে দেখো বসে পড়েছি, পালং শাক নিয়ে বসবো, জানো তো? এই দেখো, দেখছো তো? ফুলকপি, এগুলো তো সবজি, শীতের সবজি। কার ভাল লাগে বলবে কিন্তু। পালং শাক খেতে কার ভাল লাগে, আর কার ভাল লাগে ফুলকপি। লেবু দেখেছো কত? তোমাদের দাদাভাইয়ের কাজ, শুধু লেবু খাবো। ও লেবু এত ফেভারিট যে কি বলবো। যখনই বাজার যাবো ওর সঙ্গে লেবু ওর জন্য কিনে আনতেই হবে। একজনের এক রকম ফেভারিট জিনিস থাকে না, সেই রকমই। তো এই দেখো আমি কিন্তু বসে যাচ্ছি আজকে কিন্তু সবুজ আর সতেজ পালং শাকগুলো কাটতে। ভীষণ সবুজ, আর পালং শাক খাওয়াও ভালো। কিন্তু এই যে কাজের দেরি, এই যে কাটাকুটি রান্না করা, মানে একটা মানুষের উপর ভীষণ প্রবলেম। আর কেটে রাখবো কখন? সন্ধেবেলায়ও টাইম নেই। ভিডিও করি, এডিটিং করি, লাইভ করি, শর্টস করি, কত কিছু কাজের মধ্যে থাকি, প্লাস সংসারে যাবতীয় কাজ। তা কখন বলো এক্সট্রা কাজ করে রাখবো যে আমি রাত্রেবেলায় কিছুটা শাকটা ছাড়িয়ে রাখবো? সেজন্য যা করতে হয় সেই দিনের বেলাতেই একবারে কিন্তু করি আমি। যাই হোক, তোমাদের কিন্তু আজকে বলেই দিই, তোমরা অনেক বন্ধুরা এত সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা কমেন্টগুলো করেছো তার জন্য সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু খুব খুশিই হচ্ছি কমেন্ট পড়ে। তা এক বন্ধু বা বান্ধবী কমেন্ট পড়বো, তার চ্যানেলের নামটা সবার আগে বলে দিই। বান্ধবীর নাম হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে নবনীতা গান গল্প। 1.64K সাবস্ক্রাইবার। আর 341 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে গিয়ে ভিজিট করতে পারো। তা দিদিভাই কি কমেন্ট করেছে আমার চ্যানেলে সেটাও তোমাদের সামনে শেয়ার করে নিই। দিদিভাই লিখেছে, "বেড়ালটা রোদ্দুরে খুব আরাম করে ঘুমিয়ে আছে।" দিয়ে 2টো গিফটের আম ইমোজি দেয়, সেইটাই দিয়েছে।
খুবই সুন্দর। তুমি কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ গো, বিড়ালটার কি করবে, আমাদেরও তো সেই অবস্থা। শীতকালে না দেখবে বিছনা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু এই যে বিড়াল কুকুর পশু পাখি এদের কত কষ্ট বলো, এদের আর জায়গা নেই বলো। সত্যি কথা বলতে গেলে এই বিড়ালটা কিন্তু আমাদের ফ্ল্যাটেই থাকে, আর আমাদের ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে যেখানে একটু পা মোছা বা একটু সোফা টোপা পায় সেখানেই ঢুকিয়ে থাকে রাত্রেবেলাটা, আর দিনের বেলাটা ও রোদে রোদে ঘুমিয়ে থাকে। কী আর করবো বলো, থাকুক পুচকু বাচ্চাটা। ছোট্ট বাচ্চা কিন্তু জানো তো বড় দেখতে হয়ে গেছে, মানে বড় হয়ে যায় তাড়াতাড়ি জানো তো জন্তু জানোয়ার, এটাই একটা। তা আমি দেখো এদিকে চলে এসেছি আমার ভিডিওতে। এবার দেখো পালং শাকটা দেখো কি সবুজ না, কি সবুজ আর সতেজ, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। আর আমি না রসুন দিয়েই কিন্তু শাকটা করি। অনেকজনে পেঁয়াজ টিয়াজ দেয়, কিন্তু আমি শাকে পেঁয়াজ টিয়াজ দিই না, কিন্তু পাঁচফোড়ন দিই, কাঁচা লঙ্কা আর একটু রসুনটাকে ছেঁচে দিয়ে দিই। আর দেখেছো অনেকটা মূলো নিয়ে এসেছিলাম, সব মূলোগুলো ফ্রিজে রাখছি ঢুকিয়ে। আসল কথা মূলোও আবার তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, বলবে মূলো কিনবে মূলো, কিন্তু এই মূলোটা দেখে ওর পছন্দ হয়নি, বলে এই মোটা মোটা মূলো একদম ভালো লাগছে না। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু বসেই পড়ছি ছোট ছোট আলুগুলো ছাড়াতে। এটাও কিন্তু একটা বড় কাজ জানো তো, এই ছোট ছোট আলু কাটা যারা করে তারাই জানে, কিন্তু খেতে তো ইচ্ছে করছে। ছোট ছোট আলু দিয়ে দম করব, দারুণ লাগে খেতে। তা এখন শীত পড়ছে প্রথম প্রথম, আলুর দম কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। কিন্তু জানো তো আগে যখন আমার মা করতো বা শাশুড়ি মা করতেন, তখন কিন্তু আলুর কিন্তু টেস্ট আলাদা ছিল। আর এখন কিন্তু নতুন আলুর কোনো টেস্টই পাই না আমি, কিন্তু খেতে হয় সেই এনার্জিটা পাওয়ার জন্য। কিন্তু কি করব, ওইদিকে আলু টালু ছাড়িয়ে দিয়েছি, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দেখো কিছুটা লুচি আর একটুখানি ডাল, লুচি আর ডাল কিন্তু খাবো আমি এখন টিফিনে। কারণ ডাল তো দেখলে ওখানে হচ্ছিলো, তোমাদের আর সব কিছু রান্নাবান্না তো দেখায় না। আর এটা কিন্তু আগের রাতে দিনই লুচি ছিল, তা দুটো মতন লুচি রেখে দিয়েছিলাম, তাই যে বসে পড়লাম খেতে। খেতেও ভালো লাগছে জানো তো। আর সেরকম কোনো রান্না হয়নি, নাহলে তরকারিটা হয়ে গেলে আলুর দম দিয়ে লুচি খেতে বেজায় লাগতো, কিন্তু রান্নাটা হয়নি, কি করব বলো। আর টিফিন তো দেরি করা যাবে না, কারণ আবার তো খেতে হবে 1টা 1:30টার মধ্যে দুপুরের লাঞ্চ, সেই জন্য টিফিনটা কিন্তু তাড়াতাড়ি করে নিই। কারণ আবার অনেক কাজ, ঘরের আজকে একটু কাজ আছে, একটু পর্দাগুলো খুলবো, কারণ সামনেই তো সামনে বছর চলে আসছে, নতুন বছরের জন্য কিছু তো ঘরটাকে একটু আলাদা করতে হবে, সেজন্যই। আর এই দেখো এইদিকে কিন্তু ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমও ভাজছি, আর এইদিকে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে বার করে নিচ্ছি। কারণ আর দেখো ক্যাপসিকাম দিয়ে কিন্তু আলুর দমটা করব। 3টে ডিম ওদিকে ভেজে আলুর দম দিয়ে করব, আর 3টে ডিম রেখে দিচ্ছি। ওটা কিন্তু রাত্রেবেলায় ভাজাই খাবো। খুশি তো দুবেলায় ভাজা, আমি একবেলা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুবেলায় গোল গোল এরকম ডিম। কারণ রুটি বুটি খাই তো আমার আবার না গ্যাস প্রবলেম জানো তো, ওই ডিমের কুসুম থেকে ভীষণ গ্যাস অম্বল হয়ে যায় আমার, সেজন্য আমি বেশি খেতে পারি না। সেজন্য ভাজাই খাবো, তার মধ্যে কোনো কিছুই দেওয়া থাকবে না, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিই না। আর এদিকে কিন্তু আমি কিন্তু ডিমের তরকারিটা করতে লাগছি, আর এদিকে কিন্তু আমি লঙ্কাটা কিন্তু মিক্সিতে ঘোরাচ্ছি। এই মিক্সিটা হয়ে কত যে সুবিধা বলো তো প্রত্যেকটা মানুষের আমাদের। যারা একা হাতে কাজ করে তারা আর বাটনাটা কখন বাটবে বলো। হ্যাঁ, আমাদের মারা কিন্তু একা হাতেই করতেন, কিন্তু আমাদের মাদের মতন আমাদের ক্ষমতা একটুও নেই। আমার মা করতো, আমরা ছোট ছোট দুটো বোন ছিলাম, একদম পিঠাপিঠি আমরা দুই বোন জানো তো, কিন্তু আমার মা একা হাতেই সংসার টানতো। আর ছোটোবেলায় বিয়ে হতো, সেই যুগে জানোই তো তোমরা, ছোটোবেলাতেই সবার কিন্তু বিয়ে হতো, খুব বেশি বয়সে কিন্তু বিয়ে করেনি। তো সেই জন্য সবাই কিন্তু খুব কষ্টের সঙ্গে করতো, কিন্তু আমরা দেখো এতটাই সুখ পেয়ে গেছি যে আমরা কিছুই কিন্তু করতে পারি না। প্রত্যেকটা বাড়িরই কিন্তু মারা কিন্তু ভীষণ মানে খাটনিদার, আগেকার যুগের কথা বলছি। হ্যাঁ, এখনকার যুগে আমরা একটু টাইমটা একটু অন্যদিকে দিই, সব দিকেই করি। কারণ একটা উম সংসার করতে কিন্তু সব রকম মানুষ করতে পারবে না। যে সংসারে কাজ করে সে বাইরে কিন্তু কাজ করা খুব প্রবলেম। কিন্তু আমরা এটা একটা জিনিস, সব রকমেরই আমরা কাজ করতে কিন্তু পারি। এটাও একটা ভালো। আর দেখো আলুগুলো নিয়ে এসেছিলাম ছোটো ছোটো আলু, আমি কিন্তু ওইগুলোকে সব এই যে শোকেসের তলায় তোমরা জানোই আমি কিন্তু একসঙ্গে সব ভরে সব রেখে দিই। অনেকটা করে নিয়ে আসি তো সেজন্যই। কে যাবে বলো? আমি একবারে যখনই পারি অনেকটাই কিনেছি। আর জানো তো 5 কেজি করে নিয়ে আসি। আরে বাবা, দোকানদাররা ছাড়ে না। এবার নিয়ে এসেছি 8 কেজি আলু। তোমরা ভাবতে পারছো যে আমি কতটা আলু নিয়ে এসেছি? সব আলু নিয়ে এসে কিন্তু 2 জায়গায়, এখানে শোকেসের তলায় দিয়েছি, ওইদিকে আবার আলমারির তলায় দিয়েছি। প্রচুর আলু।
আর এই যে তোমাদের বললাম না নতুন বছর আসছে, তাই ঘরের পর্দাগুলো তো খুলতেই হবে, আর নতুন পর্দা কিন্তু আমাকে লাগাতেই হবে। তো অনেক দিন ছিল ওই পর্দাগুলো দেখিয়েছিলে তোমরা, সুন্দর সাদা সাদা সুন্দর তুতে কালারের। এবার কিন্তু আমি কিন্তু পুরো কালারই বদলিয়ে দেবো। এই দেখো পুরো খয়েরি পর্দাটা, এবার কিন্তু আমরা এই কালারের পর্দাটা কিন্তু বাড়িতে দিব। কারণ কি বলো তো, একটু চেঞ্জ করতে হয়, নতুন বছর নতুন কিছু, এটাই হচ্ছে ব্যাপার। তা আমি সেজন্যই কিন্তু নতুন বছরে নতুন পর্দা বলতে নতুন তো আর কিনিনি, পুরনোই সেই পর্দা, কিন্তু সেই পর্দার মধ্যেও আমি কিন্তু একটু আলাদা এই খয়েরি পর্দাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর খয়েরি পর্দাটার মধ্যে কি বলো তো, দিলে না একটু ঘরটা আলাদা হবে, এক রকমের ছিল এখন আর এক রকমের হচ্ছে, সেজন্যই। তোমরা কে কে নতুন বছরের জন্য ঘর-টর গুছাচ্ছ তোমরা একটু বলো আমাকে। আমার তো একবারে ক্রিসমাসের জন্য কিছুটা ঘর উপরে সাজানোই আছে, এবার পর্দাটাকেও সুন্দর করে সাজিয়ে নিব। তো এই দেখো পর্দাটাও কিন্তু লাগিয়ে নিলাম। আর এইসব কাজ কিন্তু আমিই করি জানো তো, সেজন্য কোনো ব্যাপার নেই যে এটা তোমাদের দাদাভাই কেন করে দিচ্ছে না। কারণ এইসব পর্দা মর্দার কাজ আমি না খুব স্পিডে করতে পারি। আর তোমাদের দাদাভাই একটু লিটির-পিটির কাজ, তো আমার না লিটির-পিটির কাজ একদমই পছন্দ হয় না। আর দেখো এই রুমেও কিন্তু চলে এসেছি, সব পর্দাগুলো কিন্তু পটাপট খুলছি। একা হাতে করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করা যাবে বলো, কিছু করার নেই। করলেও পড়লেও সবই আমাকে করতে হবে। আর আমি না নিজে করতে বেশি ভালোবাসি, এটাও একটা জিনিস জানো তো। যে দেখবে নিজের হাতে কাজ করতে চাই, সে দেখবে অপরের হাতে কাজ করতে দিলে মনে হয় যেন দূর ঝামেলা, আমিই করে নিই। সেরকমই হচ্ছে আমি একজন। আর এই দেখো প্রত্যেকটা পর্দা কিন্তু খুলে নিচ্ছি। আর এই দেখো কষ্ট হচ্ছিল, বললাম না একবার নিচে একবার উপরে সব ঠিক করা অনেক মুশকিল। একটা পর্দা সেট করা কিন্তু ভীষণ প্রবলেম, কিন্তু আমি নিজের থেকেই ভাবছি পটাপট পটাপট করে নিতে পারবো। আর দেখো হয়েও যাচ্ছে, কত সুন্দর, দারুণ না? দাঁড়াও লাগিয়ে নিচ্ছি, তোমাদেরকে একবারে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দরজাটাতে লাগিয়ে দিয়েছি, পর্দাটাও লাগিয়ে দিয়েছি, আর জানালায় কিন্তু এবার লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রচুর ঠান্ডা, পর্দাটাও দিয়ে দেবো, দেখতেও সুন্দর লাগবে ঘরটা। দেখেছো কীরকম হাওয়া বইছে বাইরে, পর্দা দুলছে, দেখেছো তোমরা? এরকম যদি গরমকালে হাওয়া পেতাম তাহলে নাই যেন ভালো হতো। আর একটু খুলে রাখলাম, কারণ একটু ঘরে আলো বাতাস না ঢোকালে আবার প্রবলেম হবে, সেজন্যই। তা তোমরা কে কী করছো কিন্তু তোমরা জানাবে নতুন বছরের জন্য, নতুন বছরে নতুন রকমের জিনিস। আর আমি চলে এসেছি এখন স্নান টান করে ছাদে কাপড় চোপড় মেলতে। এই দেখো সব কাপড় জামাগুলো কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে, তাই কাপড় জামাগুলো মেলছি। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, কারণ দেখো আস্তে আস্তে আবার কুয়াশা নামতে লাগবে জানো তো। কারণ যেভাবে ঠান্ডা পড়েছে, তোমাদের আর কি বলবো, বলার আর কিছু নেই গো, এতটাই ঠান্ডা যে কিচ্ছু বলার নেই, মানে থাকতে পারছি না আমি। আর এই যে মেয়ে খাবে ডিম ভাজা, তার জন্য ওর জন্য দেখো ডিম ভাজা করছি, তো সেটাই। তা দেখো একটা একটা করে কিন্তু মেয়ের জন্য করেও নিচ্ছি, মেয়ের জন্য একটা ডিম, আর আমাদের তো দুপুরবেলার করেইছি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তা আজকের মতন পালা।